মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। দেখো, ঘুম থেকে উঠে রেডি হয়ে সকাল সকাল বিয়ে বাড়ি চলে এলাম। সকাল সকাল বলতে তাও ওই 1:30-2টোর সময়। তো তারপরে দেখলাম যে এদের বেশ সুন্দর প্যান্ডেল হয়েছে। আগের দিনও দেখেছিলাম কমপ্লিট হয়েছিল, তো আজকে দেখলাম কমপ্লিট এখনও হয়নি, ছাদনাতলাটাও কমপ্লিট হয়ে গেছে। তো ছাদনাতলার ভিডিওটি আমি ক্যাপচার করলাম, ফোনের মধ্যে নিয়ে নিলাম। ব্যাস, এখন তো এই সব কাজ, তাই না? কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়েই এই যে মোবাইল হাতের কাছে পেয়েছি, ইচ্ছা মতো ছবি তোলা যায়, তাই না? সঙ্গে সঙ্গে ওটা ক্যাপচার করা যায়। তো দেখো, বিয়ে বাড়িতে কিন্তু তেমন এখন লোকজন সেরকম আসেনি, আমরাই আছি, নিজেদের লোকগুলো। তো খুব সুন্দর সাজিয়েছে। আর এখানে ওটা আমার মামাতো দাদার ছেলে, আমার ছেলে ওর কোলে উঠে বসে আছে। আর এখানে কিন্তু বর বসবে, বরযাত্রী আসবে, ওখানে বসবে। আর এটা আমার মামাতো বৌদি, আর এটা মা। আর দেখো ওপরটা, দেখো এত সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আর এই যে এই দাদা বৌদি সবাই আছে, আর ওই যে মামাতো দাদা, মামাতো বৌদি, সবাই আছে, ঠিক আছে। আর আমি আর মা এসেছি, এখনো কেউ আসেনি, আমি আর মা এসেছি। আর ওরা বললো একবার সন্ধ্যাবেলায় যাবে। আমার বড় আসেনি, বড় বলে সন্ধ্যাবেলায় যাবে। তো দেখো, তারপরে এই যে সব চারিদিকে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে, কারণ এখন সিকিউরিটি খুব দরকার। মেয়ের গায়ে অনেক অনেক গয়না টয়না থাকবে, আত্মীয় স্বজন আসবে। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা বাড়ির দিকে যাবো। দুপুরবেলা আগে খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা উপরে উঠেছিলাম। তো উপরে উঠে তো গায়ে হলুদ দেখলাম, তোমরা তো দেখলে আগের ভিডিও। তো তারপরে বাড়ি চলে এলাম, এসে আবার সন্ধ্যাবেলায় সাজুগুজু করছি। দেখো, আমি আর বৌদি সাজুগুজু করছি, আর এই যে আমার ভাইপো ভিডিও করছে। তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা রাখছি ভালো লাগবে। আমরা সাজুগুজু করে আমরা সবাই মিলে, আমার দিদি, আমি, মা, আমার হাজবেন্ড, তারপরে জামাইবাবু, দাদা, বৌদি, ভাইপো, আমার ছেলে, দিদির মেয়ে, সবাই মিলে একসাথে হাজির হয়েছি বিয়ে বাড়িতে। তো সন্ধ্যা আমরা চলে এসেছি, আর এখানে একটু বসলাম, একটু ছবি টবি তুলবো, তুলে গিয়ে পকোড়া খাবো। দেখো, এই জায়গাটায় বর বসার জায়গা। তো এখানে আর এই যে আমার বর দাঁড়িয়ে আছে, এই যে দিদির মেয়েটা, আর এই দিকটায় কোণে বসবে। বরযাত্রী এখানে বসবে, যথারীতি সব রেডি, সব চেয়ারগুলো পেতে দিয়েছে। আর এই যে মেয়ে এখন ফটোশ্যুট করছে পান পাতা দিয়ে। তো পরে ভিড়ভাড়টা হয়ে যাবে, তাই জন্য এখন ছবিগুলো তুলে নিচ্ছে। তো আমরা অনেকক্ষণ থেকে চান্স করছি ছবি তোলার জন্য। তো আমরা তুলবো, ওর আগে তোলা হয়ে যায়। আর শাশুড়ি, মানে যার মেয়ের বিয়ে, সেই যে দিদি, এটা আমার মামাতো দিদি। আমাদের দেশে আত্মীয় স্বজন আরও অনেকে আছে। তো আমরা এসব ছবি তুলছি, আর আর কি করছি, বিয়ে বাড়ি যেটা হয়। আর এই যে আমি একটু স্টাইল করছি, বরযাত্রীর এই মানে বর বসার জায়গায় একটু স্টাইল করছে। এই যে আমার ছেলে আর ভাইপো বসে আছে, ঠিক আছে। আর বিয়ের লগ্ন 10টায়। তো বরযাত্রী এখনো আসেনি, তো চলে আসবে, বাড়ির কাছাকাছি। তো বিয়ে ওই 5-7 মিনিটের রাস্তা। আর এই যে সব ফটোশ্যুট হচ্ছে, সব ছবি তুলছে। তো আমরা যাব নিচে, কফি স্টল, তারপরে পকোড়া, ফুচকা, জিলিপি, ঠিক আছে, অনেক কিছু দিয়েছে। এই যে এখানে ফুচকা আমি খেয়ে নিয়েছি। তো ফুচকা, এই যে ভিডিও, তো খেতে খেতে তার ভিডিও হয় না, তো তাই জন্য আমি খেয়ে নিই, তারপরে ভিডিও করছি। এখানে চিকেন পকোড়ার জন্য দাঁড়িয়ে আছি আমরা সবাই। শেষ, আমরা গিয়ে দেখছি চিকেন পকোড়া শেষ, তো আসবে, তারপরে আমরা খাবো। তো ততক্ষণে আমি আর ভাইপো ফুচকা খেয়ে নিয়েছি, আমার ছেলেও 2টো ফুচকা খেয়েছে। আর এই যে চিকেন পকোড়া ওকে দিয়েছি, ও চিকেন পকোড়া খাচ্ছে, ঠিক আছে। তো আমরা মানে অনেকগুলোই পকোড়া খেয়ে নিয়েছি, পরে আর ভাত সেরকমভাবে খেতে পারিনি। বেশ ভালো লাগছিল মুখরোচক। তো ওইদিকে দেখলাম জিলিপিটাও খেয়েছি। তো জিলিপির ছবিটা তোলা হয়নি। আর কফি কিন্তু খাইনি, কফি খেলে যদি অ্যাসিড হয়ে যায়, তাই জন্য কফিটা আমরা খাইনি, ঠিক আছে। তারপরে এই যে চিকেন পকোড়া আরেকটু বৌদি আবার দিল, দিদি বৌদি দিল, তো ওইটা আবার একটু খেলাম। তো ওকে বলছি যে দেখো একটু ছবি তুললো, দিদি ওই দিক থেকে ক্যামেরাতে মুখ বাড়িয়ে দিয়েছে। তো এই যে আমার এটা হচ্ছে মাস্তুতো বৌদি, দেখেছো, এই যে চিকেন পকোড়া খাচ্ছে, সব একসাথে সবার ছবি তুলে নিয়েছি। তো আরও অনেকে আছে, সবার ছবি তো তোলা হয়নি, সবাই সবার মতো ব্যস্ত, খাওয়া দাওয়া করে অনেকে চলে গেছে। তো আমি এখানে একটু বসে আছি, বসে বসে একটু স্টাইল করছি, ছবি তুলছি। তো খাওয়া দাওয়া করে অনেক আত্মীয় স্বজন চলে গেছে। তো এখানে খাওয়ার জায়গা করেছে, 2 জায়গায় খাওয়ার জায়গা করেছে, 700 লোকের নেমন্তন্ন আছে। তো অনেক সিট করতে হবে। আর ওপরে একদম 3 তলায় নিরামিষ, আমার মা তো নিরামিষ খাবে,
একাদশীর আগের দিন নিরামিষ খাই, তাই জন্য মা ওপরে গেছে। আর আমরা এখানে বসে পড়েছি। ওদিকে দিদি আর দিদির মেয়ে আর আমার হাজব্যান্ড আর জামাইবাবু আগের ব্যাচে খেয়ে নিয়েছে। তো এই যে আমরা বসে আছি, এই যে আমি, আমার ছেলে, আর ওইদিকে দাদার ছেলে আর বৌদি, আর ওইদিকে দিদির মেয়ে দিদির আছে। আমি খাওয়ার ভিডিওগুলো করতে পারিনি। তো এই যে অনেক কিছু আছে মেনু কার্ডে। চিকেন সাটে ছিল, ভেজ ডাল ছিল, তারপরে হচ্ছে তোমার পাবদা মাছ, ফ্রাইড রাইস, চিকেন, এই মাটন, তারপরে চিপস ছিল, চাটনি, 2 রকমের মিষ্টি ছিল, হ্যাঁ, আইসক্রিম ছিল, মুগশুদ্ধি ছিল। মুগশুদ্ধিটা বেশ ভালো, ছোট্ট মাটির হাঁড়িতে করে দিয়েছে, বেশ ভালো লাগলো। আর মুগশুদ্ধিটা না প্রথমেই দিয়েছে পাতার সাথে। তো আরও কিছু ছিল, আমার খেয়াল হচ্ছে না। তো এই তো ব্যাপার। আর এখানে বর বসে আছে, বর আবার আমার বৌদির মামার ছেলে। আর এদিকে যে মেয়ে যার বিয়ে হবে সে আবার আমাদের ভাগ্নি হচ্ছে, মানে বৌদিরও ভাগ্নি হচ্ছে, আর আমাদের বোনঝি হচ্ছে। আর মানে এদিক থেকে হলে ভাগ্নি জামাই হচ্ছে, আর ওই দিক থেকে হলে বৌদি অ্যাকচুয়ালি ননদ হচ্ছে মেয়ের। তো এইরকম একটা সম্পর্ক। আর যাই হোক, বৌদির কিন্তু একদম নিজের মামার ছেলে না, মানে জেঠতুতো খুড়তুতো মামার ছেলে। যাই হোক, এখন কিছু করার নেই, ওরা দুজন দুজনকে পছন্দ করেছে, বাড়ি থেকেও দিয়ে দিয়েছে। ছেলে একটাই ছেলে, ঠিক আছে, খুব ভালো ছেলে, মেয়েও খুব ভালো, ট্যালেন্টেড। তো যাই হোক, যেখানে যা লেখা আছে সেখানেই হবে, তাই না? আর এখানে মালা নিয়ে একটা গন্ডগোল পাকাচ্ছে। মানে কি, ও বলছে ছেলের বাড়ির মালা পরতে নেই, আর মেয়ের বাড়ি মালা পরবো। তো ওরা পুরোহিত আবার ছেলের বাড়ি মালাটা শীতের রাত, বুঝতেই পারছো, বিয়ে পর্যন্ত আমরা ছিলাম না, অনেক রাত, মানে 10টা, মানে অনেক রাতে, আর বাচ্চা কাচ্চা নিয়ে না আমরা চলে এসেছিলাম। তো এই ভিডিওর মানে এই ছবিগুলো আমি পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বর কনেকে তোমরা আশীর্বাদ করো, ওরা যেন ভালো থাকে, সুখে থাকে। আজকের মতো টাটা, বাই বাই, ফিরে আসছি।